2025-26 অর্থবছরের শুরুতেই যেন বিনা মেঘে বাজ পড়ল মধ্যবিত্ত পরিবারের ওপর। একদিকে যখন মূল্যস্ফীতির ধারাবাহিক চাপে নাকাল জনজীবন, তখনই মরার ওপর খাঁড়ার ঘা মধ্যবিত্তের জীবনে। কমে গেল সঞ্চয়পত্রের মুনাফাও। বছরের পর বছর ধরে পরিবার চালাতে যে ছোট্ট মুনাফার ওপর নির্ভর করেছেন অনেকে, বিশেষ করে অবসরের পর সেই আয়ের খাত এবার সংকুচিত হলো। 1 জুলাই থেকে কার্যকর হওয়া নতুন প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের ওপর এখন সর্বোচ্চ মুনাফার হার 11.98% এবং সর্বনিম্ন হার 9.72%। 7.5 লাখ টাকার নিচে পরিবার সঞ্চয়পত্রে এতদিন লভ্যাংশ ছিল 12.5%, যেটি এখন থেকে হবে 11.93%। পেনশনার সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার নিচে আগে ছিল 12.55%, এখন থেকে এই ক্যাটাগরিতে দেওয়া হবে 11.98% মুনাফা। 3 মাস অন্তর্ভিত্তিক সঞ্চয়পত্রে আগে 12.30% মুনাফা দেওয়া হলেও এখন থেকে দেওয়া হবে 11.82%। সঞ্চয়পত্রে সাধারণত বিনিয়োগ করেন অবসরপ্রাপ্ত নাগরিক, চাকরিজীবী মধ্যবিত্ত পরিবার কিংবা প্রবাসে থাকা সন্তানের পাঠানো অর্থ, যারা সঞ্চয় রাখেন ভবিষ্যতের নিশ্চয়তায়। গত 2 বছরের বেশি সময় ধরে বাজারে ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের দাম বেড়ে দ্বিগুণ প্রায়। কিন্তু এর মধ্যে সঞ্চয়পত্রের ওপর চাপ তৈরি করা মানে অনেকের জন্য সরাসরি জীবনযাত্রার মানে বিপর্যয়। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের আয় ও ঋণ ব্যবস্থাপনা বুঝতে হলে কেবল বাজেট দেখা যথেষ্ট নয়, বরং নীতিগত সিদ্ধান্ত কাদের ওপর কতটা বোঝা চাপায় তাও জরুরি। বিশ্লেষকরা বলছেন, সঞ্চয়পত্রের সুদ কমানো সরকারের খরচ কমানোর একটি উপায়, কিন্তু এ সিদ্ধান্ত যাদের জীবন ধারণের ভিত্তি, তাদের আর্থিক ঝুঁকি আরও বৃদ্ধি পেল। নতুন সিদ্ধান্ত বলছে 6 মাস পর আবার মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে, কিন্তু ততদিন কিভাবে চলবে মধ্যবিত্ত পরিবার? কবে আসবে তাদের জন্য বাস্তবসম্মত স্বস্তির নীতিমালা? মধ্যবিত্তের জন্য এই সিদ্ধান্ত কেমন প্রভাব ফেলতে পারে তা কমেন্টে জানাতে পারেন আপনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট.লাইভ।